নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের বিজ্ঞান যোগের অন্তিম অংশ। আজকে শ্লোক 30। সাধি ভূতাধি দৈবং মাং সাধি যজ্ঞং চ যে বিদু প্রয়াণ কালেহ পি চ মাং তে বিদুর্যুক্ত চেতসা। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি প্রয়াণ কালেও তারা আমাকে জানতে পারেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করেন, তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না। কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান কিভাবে সমস্ত জড় জগতের নিয়ন্তা, এমনকি সমস্ত দেবদেবীদেরও নিয়ন্তা। এভাবেই অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়েও এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে ভোলেন না। স্বভাবত তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায়। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনার শুরু হয়। এই ধরনের সঙ্গ পারমার্থিক এবং তা লাভ করার ফলে সরাসরি ভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তখন তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। সেই সঙ্গে এটিও জানা যায় যে জীব স্বরূপত কৃষ্ণ দাস এবং কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় ক্রমান্বয়ে উন্নতি সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলেই সে জড় প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে। সে আরো বুঝতে পারে যে এই মনুষ্য জন্ম লাভ করার ফলে সে কৃষ্ণ ভাবনাকে বিকশিত করে তোলবার জন্য এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহৈতুকী কৃপা লাভ করবার এই সুযোগে পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন, তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোনো রকম গুরুত্ব দেন না। তিনি কেবল কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি শ্রীকৃষ্ণের নিত্যদাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন। সেই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করে মহানন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এভাবেই তার সমস্ত উদ্দেশ্য সাধিত হবে। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ় ব্রত এবং এটি ভক্তিযোগ বা অপ্রাকৃত ভগবত সেবার প্রারম্ভ। সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃত হয়েছে। ভগবত গীতার এই সপ্তম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস। ইতি পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো ভিউয়ার্স, এখানেই শেষ করছি আমরা বিজ্ঞান যোগের সকল পর্ব। আশা করি খুব শীঘ্রই আমরা ফিরে আসবো আবার আমাদের শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ নিয়ে। ততদিন পর্যন্ত
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হরি নাম সংকীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।